হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আছি, খুব ভালো না, মোটামুটি। এই রাত্রিবেলা রান্না করতে আসছি, এখন প্রায় 10টা বেজে গেছে, কিছু সময় হয়তো বাকি আছে। এই রাত্রে আমার মেয়ের আবদার, মাম্মি আমাকে মাটন রান্না করে দাও, খাসির মাংস। আমি বললাম এই রাত্রেবেলা তুমি এখন খাসির মাংস খাবে? ওর আবদার, আমাকে এখন খাসির মাংস রান্না করে দিতে হবে। তো মেয়ের আবদার বলে কথা, মানতে তো হবেই। এটা কি বলো তো ফ্রেন্ডস তোমরা? এটা চুই ঝাল। আমার হাজব্যান্ড মাটনে চুই ঝাল খেতে খুব পছন্দ করে। মাটন কেন, যে কোনো মাংসেই চুই ঝাল খেতে পছন্দ করে। ওর জন্য তো চুই ঝাল দিয়ে দিলাম। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। এটা পুরোপুরি রান্না করার জন্য। আসলে আমি প্রেশার কুকার ছাড়া মাটনটা রান্না করতে পারি না। এভাবে আমার মনে হয় অনেক সময় লেগে যায়। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখানে মাটনটা কষা হতে হতে প্রায় কুকারে একটু জল বসিয়ে নেব। মাটন রান্নাতে জলটা একটু গরম করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলটা একটু হালকা গরম করে নেব, তারপরে মাটনগুলো দিয়ে দেবো। মাটনটা আমার কষানো হয়ে গিয়েছে, 80% সিদ্ধ হয়ে গেছে এটা। এখন এটা কুকারে বসিয়ে দেবো। যে একে একে মাটনগুলো আমি এখন কুকারের ভিতরে দিয়ে দেবো রান্না হওয়ার জন্য। এদিকে আমার রান্না শেষ হয়নি, ওদিকে আমার মেয়ে ডাকছে, মাম্মি আমার মাটন কি শেষ? কখন মাটন রান্না হবে? আমার তো খুব ক্ষুধা লেগেছে। এত পছন্দ করে এটাও, মানে ওর কথা, ওর পছন্দের লিস্টে কি চিংড়ি মাছ, খাসির মাংস, মুরগির মাংস, এগুলো, ইলিশ মাছ, এগুলো খুব পছন্দ করে। ছোটো মাছ একদম খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। প্রেশার কুকারে মাটন বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি রাইস কুকারের কাছে। ভাতটা অলমোস্ট হয়ে গিয়েছে, দেখছো তো কি গরম গরম। আসলে মাটনটা ধোয়া ওঠা ভাতের সাথে খেতে যে কি মজা,